গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল চল ব্লগটা স্টার্ট করা যাক। তো এখন আমি হানির স্কুলের টিফিন প্যাক করছি। কালকে যে দেখালাম তোমাদেরকে যে বিস্কিটটা এনেছিলাম, সেটাই দিচ্ছি ওর। এই যে ছোট্ট একটা টিফিন বক্স আছে যেটা ও গাড়িতে খায়, তো সেই টিফিন বক্সে দিচ্ছি। এই যে কালকে যে বিস্কিট এনেছিলাম সেই বিস্কিট দেবো, আর একটা কেক আছে সেটা দিয়ে দেবো। আর এখানে হচ্ছে যেটা স্কুলে খাবে সেটা এই যে এদিকে টিফিনে প্যাক করে দিয়েছি। আজকে ওকে টিফিনে দিয়েছিলাম লুচি আর ছোলা, সেটাই দিয়েছি, ও টিফিনে নিয়ে গেছে। তো ওকে টিফিনে না এই আলাদা করে ব্যাগের মধ্যে আমাকে প্যাক করে দিতে হয়, কিন্তু ওর স্কুলের ব্যাগটা এতটাই ভারী, তোমরা তো জানোই স্কুলের ব্যাগ বাচ্চাদের এত ভারী হয়। তো ব্যাগটা এতটাই ভারী, এটা দিলে না আরও ভারী হয়ে যায়, সেই জন্য আলাদা করে এই ব্যাগের মধ্যে দিয়ে দিই। তো এটা হাতে করে নিয়ে ওপরে উঠে যায়। তো এখন যেতে যেতে ওর নানা রকমের কথা, ওগুলো আমাকে শুনতে হয়। ওর স্কুলে কি হচ্ছে না হচ্ছে, কে ওর সাথে কথা বললো, কে ওকে ছেড়ে চলে গেল, এইসব বলে, আর আমি শুনি, আর কি করব বলো। তো যাই হোক, ফটাফট রেডি করে নিই। 6:30 বেজেই গেছে, তো গাড়ি এসে যাবে এখনই। তো চলো ওকে স্কুলে আগে দিয়ে আসি, মানে গাড়িতে তুলে দিই। স্কুলের ব্যাগ আমার কাঁধে, খাবারের ব্যাগ আমার হাতে, আর ওর হাতে আবার ড্রয়িংয়ের ব্যাগ, কানে আবার হেডফোন। চল চল যে যাচ্ছে যে টিফিনের ব্যাগটা, চল চল, যে গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে। তো দেখলেই হানিকে গাড়িতে তুলে দিলাম, স্কুলের গাড়িতে, ও চলে গেল। তো এখন আমি যাব একটুখানি মর্নিং ওয়াক করতে। তো যাই একটুখানি, আমিও একটু মর্নিং ওয়াক করে আছি। সকালবেলা সেরকম এখন একটু কাজ নেই, যাই হোক নিজের জন্য তো একটুখানি টাইম বের করতেই হবে বলো, তাই না? তো চলো, ভালোই লাগে কানের মধ্যে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে একটুখানি জোরে আর কি, একদম একদম রিল্যাক্সে হাঁটা না, একটু জোরে জোরে যতটা পারি হাঁটি আর কি, জোরে যতটা হাঁটা যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এসে গেছি আমি একদম মেন রোডে। আমি ও নিজের মানে বাড়ির থেকে একদম মেন রোড আসি, ভিআইপি অবধি এতটা হাসি হেঁটে, তো আবার যাই। এইটুকুনি যাওয়া আসা করতেই আমার 45 মিনিটস তো লেগেই যায়। তো বাড়ি চলে এসেছি, এসে স্নান করে পুজো করলাম, সব কিছু করলাম। তো এখানে মিস্টার বড়ুয়া এই যে বাজার নিয়ে এসেছে। ওর না কালকে ছিল নাইট ডিউটি, তো আজকে ছুটি আছে, তো সেই জন্য অফিস থেকে এখন চলে এসছে বাড়ি। তো এখন বাজে তোমার কটা, 9:30 মতন বাজে। ও চলে এসছে 8:30টার সময়। তো অফিস থেকে ফেরার সময় এই যে নিয়ে এসছে সবজি, কুমড়ো ফুল আর একটা কাঁচা কুমড়ো। তো কাঁচা কুমড়ো না আমার দারুণ লাগে টেস্টটা। তো মাঝে মধ্যেই বলি আমার এমনি কুমড়ো ভালো লাগে, ঠিকঠাকই লাগে, কিন্তু কাঁচা কুমড়ো না একটা আলাদাই মানে ভাল লাগে, একদম কোনো মশলা ছাড়া প্লেন কালো জিরা দিয়ে তরকারি করলে না রুটির সাথে দারুণ লাগে। তো এখানে এনেছে সাদা বরবটি আর লাল বরবটি, আর এখানে আছে কচু। কচু দেখলেই আর বলো না, কচু যে আমার কি প্রিয় তোমাদের কি বলবো। তো এই কচু নিয়ে এসছে, আর এখানে এনেছে পাকা পেঁপে একটা। তো পেঁপেটা না ভালো, ওই দেখো কি সুন্দর, পুরো একদম হলুদ পেঁপে। আমাদের না গ্রামের বাড়িতে এত পেঁপে গাছ ছিল কি বলবো তোমাদের। তো কত পেঁপে আমরা খেয়েছি, আর এখানে এসে পেঁপে আমাদের কিনে খেতে হচ্ছে। অবশ্য এখন গ্রামের বাড়িতেও আর সেরকম গাছ নেইও, তো সব মরে গেছে। তো এখান থেকে একটা বড় একটা কাতলা মাছ নিয়ে এসেছিলো মিস্টার বড় অফিস থেকে, মানে ফেরার সময় মাছও নিয়ে এসছে। তো সেই মাছটাই ও ধুয়ে দিচ্ছে। তো ওর মাছ ধুতে আমি তোমাদের আগেও বলেছি ওর খুব ভালো লাগে মাছ ধুতে, তো আমাকে সবসময় মাছটা ধুয়েই দেয়, তো ও মাছ ধুয়ে দিচ্ছে। তো এতগুলো রান্না করব না, অল্প রান্না করব, অল্প রেখে দেবো। আর এখানে মাছের তেলও আছে। তো এখানে আমি বসিয়ে দিয়েছি অল্প একটু চা। আর এখানে না লাউটা ভাবছি মাছের মাথা দিয়েই লাউটা করে নিই, তাহলে ভালো হবে। কেন কি চিংড়ি মাছ নেই, আমিও আর বললাম না চিংড়ি মাছ আনার কথা, আমার অতটা খেয়াল ছিল না। তো এখানে সবজি কেটে রেখেছি, বেগুন আর ওই মূলো, দেখা যাক কি করি। আর মাছের তো ঝোল করব, কিন্তু না আজকে ভাবছি সবজি টবজি কিছু দেবো না, এমনি মাছের যে কষা হয় না সেটাই করব। কেন কি ঈশানও ঘরে আছে, ও না আজকে স্কুলে যায়নি, তো সেই জন্য ভাবছি যে ওর না এরকম মাছের কষা খেতে ওর দারুণ লাগে। তো দেখলাম যে মাছটা বড় মাছ আছে, এই মাছের একটুখানি আদা রসুন দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে কষা করলে না দারুণ লাগে খেতে। তো এই যে মাথাটা ভেজে নিচ্ছি, মাথাটা ভেজে এর মধ্যেই লাউটা দিয়ে দেব। খুব একটা না আমি সবজিতে খুব একটা মশলা দিই না, যতটুকু লাগবে ততটুকুই দিই, মানে হালকা পাতলাই করি।
লাউ দিয়ে চিংড়ি দিয়ে করলেও না দারুণ লাগে। তো আমি না এটা ভেবেইছিলাম চিংড়ি দিয়ে করব, কিন্তু আমার না একদমই মাথায় ছিল না। যদি আসার সময় বলে দিলাম অল্প একটু চিংড়ি নিয়ে আসতে, তাহলে নিয়ে আসতো। তো তারপরে ভাবলাম যে লাউটা ডাল দিয়ে করব, এর থেকে ভাবা মাথা দিয়ে করি, তাহলে একটু আলাদাই টেস্ট হবে। তো এখানে অল্প একটু জিরে ফোড়ন দিয়ে তো লাউটা দিয়ে দিয়েছি, ওর মধ্যে অল্প একটু গুঁড়ো জিরে দিয়েছি, হলুদ নুন সব দিয়েছি, আর অল্প দিয়েছি আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই যে আমার লাউ একদম রেডি। এ দেখো কচি কচি লাউটাও না কচি ছিল, গলে গেছে, আর উপরে দিয়েছি অল্প একটু ধনে পাতা। আর এই যে ওকে বললাম অল্প একটু সবজি কেটে দাও, ও একটু সবজি কেটে দিচ্ছে। আর এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে। এখানে বানাচ্ছি আমি মাছের তেলটা করছি, যে বেগুন ছিল বেগুন দিয়ে মাছের তেল করছি। অনেক দিন পর মাছের তেল আনা হয়েছে, তো ভাবলাম একটু বেগুন দিয়ে করি। আমার না বেগুন দিয়ে খেতে বেশি ভালো লাগে, এমনি করলে না তো মানে একটু বেগুন দিয়ে টেস্টটা ভালো হয় আর কি। তো একটুখানি বেগুন দিয়ে মাছের তেল করছি, এই যে দেখো। আর বেগুনটা মানে তেলটা না ভালোই ছিল, খুব একটা মানে দিয়েছি কড়াইতে, খুব একটা যে তেল বেরিয়ে যাবে ভ্যাট ভ্যাটে করে না, ওরকম তেলও বেরোয়নি। আমি এমনিও তেল একটুকুনি দিয়েছিলাম, দেখো তেলটাও অত বেরোয়নি, একদম শুকনো শুকনো করে মাছের তেল আমার একদম রেডি। আর দারুণ হয়েছিল, কি বলবো তোমাদের, এত টেস্ট হয়েছিল না, একটুও তিতো ছিল না। আমি তো খেয়েছি, খেয়েই বলছে এত সুন্দর টেস্ট ছিল। তো যাই হোক, এখানে আমি আবার বানাচ্ছি ফুলকপি সরি কুমড়ো ফুলের বড়া। তো বাড়িতে আছে যখন জানোই, তো বাড়িতে আছে যখন মিস্টার বড়ুয়া, তখন একটু ভাজাভুজি খেতে ইচ্ছা করে। তো ভাবলাম যে কুমড়ো ফুলের বড়াটা এখনই একটু ভেজে দিয়ে দিই, তাহলে খাওয়া হয়ে যাবে। এখানে আমি বেসন গুলে নিয়েছি, ওর মধ্যে না একটুখানি চালের গুঁড়ি দিয়েছি, নুন হলুদ লঙ্কা আর একটু কালো জিরে দিয়ে বেসনটা গুলে নিয়েছি। গুলে এবার ফুলগুলোর মাঝখানের ডান্ডিটা ফেলে তার ফুলের পাতাটা নিয়েই শুধু এই যে এইভাবে বড়াগুলো ভেজে নিচ্ছি। তারপরে বাজারে না এখন বক ফুলে উঠেছে জানো, তো বক ফুলের বড়াও খেতে ভাল লাগে। তো সেদিন বাজারে যাচ্ছিলাম, বক ফুলও পাওয়া যাচ্ছিল, যেটা সাদা সাদা যে বক ফুল হয়, সেই বক ফুলের বড়াও হয়, সেটা খেতেও ভালো লাগে। এই দেখো এরকম লাল লাল করে ভেজে তো এবার বড়াগুলো আমি তুলে নিই। এই দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তো ও তো বসে আছে খাবার জন্যই, ওকে দিয়ে দিই, একটুখানি সস দিয়েছি। আমিও খেয়ে দেখলাম, ভালোই হয়েছে বেশ। আচ্ছা, পাকা পেঁপেটা যখন এনেছে তো ভাবলাম যে বললাম যে পাকা পেঁপেটা তাহলে কেটে নাও, আজকে যখন সবাই ঘরে আছি তাহলে খাওয়া হয়ে যাবে। আর হানি তো স্কুল থেকে এসে ওর জন্য রাখা আছে, ও পরে এসে স্কুল থেকে এসে খায় যদি খাবে। তো এখানে অর্ধেকটা রেখে দিয়েছি, অর্ধেকটাই কাটা হয়েছে, অর্ধেকটা রেখে দিয়েছি। তো এখানে এই যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, এখানে মাছের কালিয়াটা করবো। এখানে টমেটো আর অর্ধেক পেঁয়াজ, ওটাও আমি ভালো করে পেস্ট করে নিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি, গুঁড়ো লঙ্কা হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো যে দিয়ে এবার ভালো করে মশলাটা ততক্ষণ কষাক। তো এখানে পেঁপে কাটা হয়ে গেছে, তো আমি পেঁপেটাও খাচ্ছি আর রান্না করছি। এখানে কতগুলো দেখো বড়া বেঁচে গেছে, ঈশান আর হানিকে দেবো, ওরা খায়নি এখনো। আর আমার মাছের ঝোল দেখবে, এই দেখো দেখো। এবার এর উপর দিয়ে একটু না ধনে পাতা দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। সবসময় তো সবজি দিয়ে করি, এবার সেই জন্য আজকে ঈশানও ঘরে আছে, ও আজকে স্কুলে যায়নি, তো একটুখানি মাছের কালিয়া খেতে পছন্দ করে। তো ভাবলাম ঠিক আছে আজকে একটু মাছের কালিয়াই করে দিই, নাহলে বলে তুমি সব সময় সবজি দিয়েই রান্না করো, মাছের কালিয়া করো না। ঠিক আছে, আমি তাহলে মাছের কালিয়া আজকে একটু করে দিই, মানে একটু ঝাল ঝাল কষা কষা এরকম আর কি খেতে পছন্দ। হয়ে গেছে, এখানে ও পড়ছে, যাবি না স্নান করে নে।
হ্যাঁ স্নান করে নে। আজকে ওয়েদারটাও ভালো না, একদম একটু একটু মেঘ মেঘ করে আছে। আর আমার গাছে রোজ একটা করে ফুল হয়, বাবা ফুল হয়, ফুলটা এটা বাসি। একটা হয়েছে, গোপালকে দিয়েছি, আর আমার বুকুসোনাকে দিয়েছে, আর এখানে একটা ছোট্ট ছোট্ট ফুলগুলো হয়ে আছে। আমি ভুল করলাম, গাছটা যখন কিনেছিলাম তখন বড় যদি টগর ফুল যদি বড় বড় যেগুলো হয় সেগুলো নিলে, এত ছোট ছোট একদম ছোট্ট ছোট্ট টগর ফুল, যা ঠাকুরকে দিলে বোঝাও যায় না ফুল দিয়েছি। একটু বড় কিনলে হতো, দেখি এটা পরে বড় কিনলে। ফল কটাগুলো এগুলো ছুলে দিই, ওনাকে ছুলে দিলে তাহলে খাবে, না ছুললে খাবে না, ছুলে দিই দাঁড়া। তো হানিও এসে গেছে স্কুল থেকে, ওকে বলছি ঠাকুরকে জল দিচ্ছে, সেটাই বলছি। তো জল দিতে গিয়ে না জল অর্ধেক ফেলেও দেয়, সেই জন্য বললাম ঠিক করে জল দাও। ওই যে ঠাকুরকে জল দিচ্ছে, স্নান টান হয়ে গেছে, এবার সবাই আমরা খেয়ে নেব একসাথেই। তো আমরা সবাই বসেছিলাম, ও আসলে একসাথেই খাবো সেই জন্য। তো এখানে মাছের ঝোল আর এই যে লাউ নিয়ে নিয়েছে, এটা ঈশানকে দিয়ে দিই, ও তো আর মাছের তেল ও খেতে চায় না, তো ও খাবে না। আর এদিকে মিস্টার বড়ুয়াকেও দিয়ে দিয়েছি, সবাই আমরা একসাথে। এবার চলো খেতে বসি। এই যে কত বড় একটা পেটি দিলাম, তো সবাই খাচ্ছে, আমিও নিয়ে বসে পড়েছি খেতে। এটা মাছের ঝোলটা না যা দারুণ হয়েছে, কি বলবো তোমাদের, একদম টেস্টি টেস্টি মাছের ঝোল হয়েছে, পুরো একদম বিয়ে বাড়ির মতন। মাছ দিয়ে খাও, তাড়াতাড়ি করে এসে ঘুমাতে চলে এসেছে গো, উটি বুড়িটা ঘুমাতে চলে এসেছে গো, উটি বুড়িটা ঘুমাতে চলে এসেছে গো। ঘুম পেয়ে গেছে আজকে। ও স্কুলে কি করে হলো, স্কুলে কি কি হলো আজকে? আজকে ক্যারাটে শিখিয়েছে? হুম হয়েছে, পাটা পুরো টান মেরে গেছে, আর রাতও রোদে বাতা করতে, ও রোদে করাচ্ছিল অনেক রোদ। ও সকাল 12টা 11টা কি 10টা থেকে 10টার সময়, 9 কি 10টার সময়। ও 8 to 10 o'clock। তাই অনেকক্ষণ ক্যারাটে করেছে। ও স্পোর্টস ডের জন্য না, স্পোর্টস আসছে, স্পোর্টসের জন্য ওদের প্র্যাকটিস করাচ্ছে স্কুলে, তাই না? স্পোর্টস ডের দিন যাবো তো দেখতে, হ্যাঁ যাবো তো, ঠিক আছে চলো এখন একটুখানি শুয়ে যাও। গুড ইভিনিং এভরিওয়ান। তো আমি একটু রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন যাব একটু মার্কেটে, কিছু কাজও আছে সেটা করব, আর কিছু টুকটাক জিনিস কেনার আছে সেটা কিনবো। দেখো আমাদের এখানে বিকালে ওই যে সবজিওয়ালা বসেছে, তো কিছু কিনবো টুকটাক জিনিস। তো এসে গেছি এখানে, দেখলাম শুটকি মাছ বিক্রি হচ্ছে এখানেই না, এই দোকানটায় সবসময় আমি এই দোকানটা থেকেই শুটকি মাছটা কিনি। তো এত ভালো শুটকি মাছ বিক্রি হয় না, মাঝে মাঝে আবার খারাপও দেয়, তো মাঝে মাঝে একদমই টেস্ট হয় না। তো বাড়িতে না একটুও শুটকি মাছ নেই, তো ভাবলাম যে এখানে একটু এসি যখন, তারপর দেখলাম দোকানটাও খোলা, দোকানটাও আবার সবসময় খোলাও থাকে না, তো দোকানটা খোলা বলে তো ভাবলাম চলো শুটকি মাছটা নিয়ে নিই অল্প একটু। তো বেশ, এখন তো শীতকাল আসছে জানোই, শুটকি মাছ খেতে দারুণ লাগবে। তো এই মন্দিরে, এখানে একটা কালী মন্দির আছে আমাদের বাজারের ভেতরে, সেই কালী মন্দিরটায় পুজো হয়। আর এই দোকানটায় এসছি, আমার যে টুকটাক জিনিসগুলো লাগে না সেগুলোও নেব, ঠাকুরের এই যে বাতাসা নকুলদানা সেগুলো নেব, মুড়ি নেব, তারপরে চানাচুর আর বিস্কিট, এইসবই নিয়ে টুকটাক জিনিসগুলো, এই দোকানে সব কিছু থাকে, তো আমার একবারে সব কিছু নেওয়া হয়ে যায়। এই দেখো ডালের বড়ি, মধু, তারপরে নানা রকমের বিস্কিট, চানাচুর, ঝুড়ি ভাজা সবই থাকে মোটামুটি। তো ওই তারপরে মোয়া, মুরগি সব থাকে। তো বিস্কিট দেখছিলাম কি আছে, তো সেরকম মনের মতন বিস্কিটটা পেলাম। এটা কত? এটা 50। ঠিক ঠিক কালার এনেছি তো, দেখে নাও। ইয়েলো, রেড বলেছিল, রেড, ডার্ক ব্লুকে নিয়ে আসবে, ডার্ক ব্লু। আর এই যে শুটকি মাছটা নিয়ে এসেছি, শুটকি মাছগুলো খেতে এত ভাল লাগে না, তো বাড়ি চলে এসেছি। এই টুকটাক কিছু আনার ছিল সেগুলো গেছিলাম আনতে, তো অল্প এই যে শুটকি মাছটা এনেছি, রেখে দেবো। যা দাম বাবা, একটা একটা করে একটু একটু তরকারি দিয়ে খেতে না এখন বেশি ভালো লাগে, আর শীতকালে তো আরও বেশি, মূলো দিয়ে, কচু দিয়ে, বেগুন দিয়েও ফাটাফাটি লাগে। তো যাই হোক, এই টুকটাক কিছু আনার ছিল, সেখানে গেছিলাম, হ্যাঁ সেই সবই আনতে গেছিলাম। দাঁড়া একটু, আরে আমি কি, তুই খেয়েছো? আমাকেই দিচ্ছে। এই যে হানির ম্যাডাম এসছিল,
আমাদেরকে নেমন্তন্ন করতে। তো এই হচ্ছে বিয়ের কার্ড দিয়ে গেল, একটা বিয়ের নেমন্তন্ন পেলাম আমরা। তো এটা হচ্ছে বিয়েটা হচ্ছে তোমার নভেম্বরের, মানে এই মাসেরই 30 তারিখে বিয়ে আছে। তো সেটাই, তো চলো ভালোই হলো, একটা বিয়ের নেমন্তন্ন পেয়ে গেলাম। চলো হানিকে তো খেতে দিয়েছি রাত্রে, সকালে যা তরকারি ছিল সেটা দিয়ে রাত্রে রুটি বানিয়েছি শুধু, তো ওকে দিয়ে দিয়েছি। এবার আমরা সবাই ডিনার করে নেব। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও।